পেঁপেগুলো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ডুমো ডুমো করে কেটে নিয়ে এটা প্রেসারে ভাপিয়ে নিতে হবে। ছোট ছোট করে কাটা পেঁপেগুলো প্রেসারে সিদ্ধ করে এরকম দেখতে হয়েছে। এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম এবং একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, অল্প একটু শুকনো লঙ্কা কেটে দিলাম, বেশি ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে এই সর্ষে আর লঙ্কা ফোড়নটা একটু হতে টাইম দিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার সিদ্ধ করা পেঁপে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁপেগুলো ভালোভাবে এই তেলের সঙ্গে নাড়িয়ে দিতে হবে। একটু হালকা ভাজা ভাজা হতে দিতে হবে। একটু সামান্য লাল লাল রং ধরলে এই তেলের মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটাটা ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা হতে দিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার এই কড়াইয়ের মাঝখানে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে পেঁপের গায়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে, পেঁপের সাথে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। খানিকটা নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটু নুন, পরিমাণ মতো নুন আর একটু চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন, তবে এটা বেশ মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। নিরামিষ রান্না পেঁপে খেতে সেরকম স্বাদ নেই, এটা জলও জিনিস, তাই এতে মিষ্টি পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। নুন সব দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। হয়ে এসছে, একটু ঘি নামাবার আগে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু গ্যাসটা বন্ধ করে রেখে দেবেন। ইচ্ছা করলে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এবার কড়া থেকে আমি পেঁপে ছেঁচকি এই পাত্রের মধ্যে ঢেলে ফেলছি। বেশ মাখা মাখা মতো আর একটু গায়ে রস মতো থাকবে। এরকম নাবালে খেতে এটি বেশ সুস্বাদু হয়। এটি শুকনো ভাতে আপনারা খেতে পারেন। এরকম হয়েছে দেখুন, ভালোই লাগবে। পেঁপে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে আশা করি খেতে ভালোই লাগবে আপনাদের।